আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা লইট্টা মাছ দিয়ে ভর্তা করা যায়। এটা অনেক স্বাদ হয়। যারা লইট্টা মাছ খেতে চান না, গন্ধ লাগে, তারা অবশ্যই খাবেন। অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। আমার বাসায় অনেকে খেত না, এভাবে করার পর সবাই খায় এখন। এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। আমি এখানে দেখুন, প্রথমে আমি লইট্টা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি। আমি পুরোগুলো একদম খোসাগুলো তুলে নিছি, পরিষ্কার করে নিছি। এরপর আমি ওগুলো ছোটো ছোটো করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কাটতেছি। আমি এভাবে ছোটো ছোটো করে এগুলা কেটে নিব। এগুলা কেটে নেওয়ার পরে ভালো করে এগুলা ধুয়ে নিতে হবে, না হলে যেটা লইট্টা মাছের গন্ধ থাকে ওটা থেকে যায়। সেজন্য আমি এটা এখন ভালো করে পরিষ্কার করে নিব। আমি প্রথমে এটা কেটে নিব, সবগুলা মাছ আমি কেটে নিব। এত দেখুন আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। এগুলো সুন্দর করে গন্ধ না থাকার মতো করে পরিষ্কার করার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিব। হলুদ এভাবে আমি সবসময় লইট্টা মাছগুলো আমি এভাবে পরিষ্কার করি, এভাবে ধুই না, তাহলে গন্ধ থাকে না। আর এভাবে করে দিলে এরপর আমি এখানে দিয়ে দিব যেটা সাদা ভিনেগার, যেটা আমরা তরকারির মধ্যে খাই আর কি, সবজি রান্না করার সময় খাই, যেটা ভিনেগার থাকে ওইটা। এই ভিনেগারটা দিয়ে যদি পরিষ্কার করেন, আপনার মাছের গন্ধ একটু থাকবে না, অনেক একটু গন্ধ থাকবে না আর কি, অনেক গন্ধটা একদম চলে যায়। আমি সবসময় এভাবে ধুই, এভাবে ধুলে লইট্টা মাছের যেটা গন্ধ থাকে ওটা চলে যায়। আমাদের সৌদি আরবে লইট্টা মাছ তো আর বাংলাদেশের মতো না, একটু বাংলাদেশে তো তাজা তাজা লইট্টা মাছ পাওয়া যায়, এখানে তো এটা পাওয়া যায়, এগুলো হচ্ছে ফ্রিজের। এরপর দেখুন আমি ওগুলো ভালো করে ধুয়ে নিছি। আমি ভিনেগারটা দেওয়ার পর আমি ওটা 5 মিনিট পর্যন্ত ভিজে রাখছিলাম, যাতে গন্ধটা একদম চলে যায়। সেজন্য আমি এরপর এগুলো দেখুন ভালো করে ধুয়ে নিছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিব। এগুলা দেওয়ার পর আমি এখানে এগুলো দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে, মেখে রাখবো আর কি। এরপর এখানে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব। এগুলো মাখানোর পর আমি এরপর এখানে সবগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে হলুদ হলুদ ধনিয়া দিয়ে দিছি। ফার্স্টে ধনিয়া দিয়ে দিছি। এরপরে দিব হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি লাল মরিচ দিব, লাল মরিচের গুঁড়ো দিব সামান্য করে। এতে দেখুন আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য করে। এতে তারপরে দেখুন লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি, যেটা রান্নার তেল আর কি, রান্না করার সময় যেটা আমরা ইউজ করি সবসময়, ওইটা দিয়ে দিলাম। এগুলোভাবে আমি সুন্দর করে ভালো করে মেখে নিয়ে প্রায় 15 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মতো, যত এবার মেখে রাখবেন তত স্বাদ হয়। আমি এটা প্রায় আধা ঘন্টার মতো এবার মেখে রাখছি। এভাবে মেখে রাখার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটা যাতে একটু আরও মজা হয়। সেজন্য আমি এটা আধা ঘন্টার মতো প্রায় রেখে রাখবো। আপনারা চাইলে এভাবে একদম এখনও রান্না করে ফেলতে পারেন। আমার কাছে টাইম ছিল, সেজন্য আমি এটা আধা ঘন্টার মতো আধা ঘন্টার মজা দিছি আর কি, এটা যেটা মজা, সেজন্য এটা দেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাব। এটা আধা ঘন্টা পর আমি একটা কড়াই নিছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল নিয়ে নিলাম। সামান্য তেল দেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিব। রসুন কুচিটা আমি একদম লাল লাল করে নিব, যাতে ওটা একটু গ্রান হয়, অনেক খুশবু হয়। এভাবে যদি করি, এভাবে যদি ফার্স্টে কত রসুন দিয়ে এভাবে যদি বেজে নিই, রসুনটা যদি একটু লাল লাল করে নেওয়ার পরে লইট্টা মাছগুলো দিয়ে অনেক স্বাদ হয়। তো দেখুন আমি এগুলো এখন একটু লাল লাল করে নিব। আমার এগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এখন যেটা আমি লইট্টা মাছ রেডি করে রাখছি ওইটা দিয়ে দিব। এতে দেখুন আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে চুলার জাল একদম
একদম স্লো করে আমি এটা প্রায় 5 মিনিট পর রাখছি। 5 মিনিট পর দেখুন এটা সিদ্ধ হয়ে আসতেছে। এখন এটা আমি একটু করে নেড়ে চেড়ে দিব যাতে নিচের থেকে লেগে না যায়। যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করি না, সেজন্য এখানে কোনো পানি না, সেজন্য লেগে যেতে পারে। সেজন্য আমি এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিই যাতে নিচের থেকে লেগে না যায় আর কি। আমি এখন এটা নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আবার চুলার জাল একদম স্লো করে দিছি। এরপর দেখুন আমি আবারও চলে আসলাম, প্রায় 10 মিনিট পর চলে আসলাম। এত দেখুন এটা এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একদম ভর্তা বানিয়ে ফেলবো। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভর্তা বানাবো। দেখুন আমি ওগুলো মাছগুলো সবগুলো ভেঙে ফেলতেছি। দেখুন আমার লইট্টা মাছের কালারটা কি সুন্দর হয়েছে। যারা খায় না তাদেরও খেতে ইচ্ছে করবে এভাবে যদি লইট্টা মাছের ভর্তা করলে, কাঁচা লইট্টা মাছটা। আপনারা হয়তো সবাই দেখছেন যেটা শুকনা লইট্টা মাছ আছে ওইটা ভর্তা করতে, কাঁচা লইট্টা মাছটা হয়তো ফার্স্ট টাইম দেখতেছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে লইট্টা মাছ করলে অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। আমরা যেহেতু সৌদি আরব আছি, সৌদি আরবের লইট্টা মাছগুলো হচ্ছে ফ্রিজের, সেজন্য রান্না করে খেলে মজা লাগে না। সেজন্য সবসময় এভাবে ভর্তা বানিয়ে খাই। এত দেখুন আমি এগুলো একদম নাড়াচাড়া করে ভর্তা বানিয়ে ফেলছি। আমি এই মুহূর্তে চুলার জাল একদম বড় করে দিছি, একদম বেশি করে দিয়ে এটা আমি নেড়ে নেড়ে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায় আর কি। আমি এখন আর ঢাকনা দিব না, যাতে এটা শুকাই যায়। শুকাই গেলে এটা জর্জর হয়ে যাবে আর সুন্দর হবে, সেজন্য। এতে দেখুন আমি এটা এখন চুলার জালটা একদম স্লো করে দিয়ে হয়েছি ঢাকনা দিয়ে। আর দেখুন আমার একটা মাছটা কীরকম জর্জর হয়েছে। আপনারা চাইলে আরও শুকাইয়া আরও জর্জর করতে পারবেন। আমার বাসায় এভাবে খাই, সেজন্য আমি এখন এরকম করব। এরকম করার পর হয়ে গেছে আমার একটা মাছগুলো হয়ে গেছে গা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা হচ্ছে রান্নার সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা হচ্ছে অনেক সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে অনেক, সেজন্য। এত দেখুন আমার রান্নাটা, আমার লইট্টা মাছের ভর্তাটা একদম শেষ হয়ে গেছে গা, শেষ মুহূর্তে আর কি। এখন এটা যদি গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন কার কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে একটা সার্ভ করে নিব। দেখুন অনেক সুন্দর হয়েছিল লইট্টা মাছটা, দেখে খেতে ইচ্ছে করবে, লোভনীয়। অনেক একটু গন্ধ নাই, যেহেতু লইট্টা মাছ একটু গন্ধ থাকে, সেজন্য এটার মধ্যে একটু গন্ধ থাকে না। আমাদের বাসায় আগে লইট্টা মাছ কেউ খেত না, এখন সবাই পছন্দ করে এভাবে করার পর থেকে। মানে ছোটো থেকে বড়, ছোটোরা পছন্দ করে, বাস ছোটোরা কাটা বেঁচে খেতে পারে না, সেজন্য। নাহলে ওরা পছন্দ করতো। এভাবে যদি লইট্টা মাছ গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়, আর কিছুই লাগবে না, জাস্ট এটা থাকলে হয়ে যাবে লইট্টা মাছের ভর্তাটা। আর আমার ভিডিওটা যে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।